প্যারোল নয়, আন্দোলনের মাধ্যমে বেগম জিয়ার মুক্তি চায় বিএনপি। দাবি আদায়ে আবারও ঘরোয়া অনশন। আমরা কোনো প্যারোলের কথা বলিনি, জামিন পাওয়াটা তার অধিকার। শীর্ষ নেতৃত্বের ব্যর্থতাকে দুষলেন মধ্যম সারির নেতারা। খালেদা জিয়ার মুক্তির জন্য ৩৫ জন ভাইস চেয়ারম্যান কোথায় এখানে, ১০০ জন অ্যাডভাইজার কোথায় এখানে। নিজেদের মধ্যে পরিশুদ্ধ করার যতটুকু প্রয়োজনীয়তা রয়েছে, যার যার জায়গা থেকে তাগিদ অনুভব না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই মুক্তি আসবে না। প্যারোলের মুক্তির বিষয় নিয়ে রাজনীতি করছে দলটি, বলছে আওয়ামী লীগ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে বক্তব্য সেটি আসলে অবান্তর বক্তব্য। তার অপরাধের দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে সেই ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করতে পারেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 1997 সালের পর সেন্ট মার্টিনে আবারও ভারী অস্ত্রসহ বিজিবি মোতায়েন। দ্বীপের নিরাপত্তা নিশ্চিতে নেমেছেন 105 জন সদস্য। অস্ত্র মামলার আসামি 6 নেতার মুক্তি দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ, শাটল ট্রেন অবরোধ। ফেনীতে পরীক্ষা কেন্দ্রের ছাত্রীকে আগুনে ঝলসে দেওয়ার ঘটনায় নোটিশ ছাড়াই মাদ্রাসা বন্ধ, অধ্যক্ষকে অব্যাহতি। চিকিৎসায় ঢাকা মেডিকেলের 8 সদস্যের বোর্ড গঠন। আত্মসমর্পণ করতে যাচ্ছেন দক্ষিণ পশ্চিমা অঞ্চলের চরমপন্থী সংগঠনের 6 শতাধিক সদস্য। স্বাভাবিক জীবন ফেরাতে উদ্বুদ্ধ করেছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড। এবং কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড দেশের বিভিন্ন জেলা, ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। একদিনেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। 22 বছর পর আবারও সেন্ট মার্টিনে ভারী অস্ত্রসহ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ জানায় দ্বীপের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুর থেকে দ্বীপের বিভিন্ন এলাকায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়। টেকনাফে বিজিবি 2 এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, সেন্ট মার্টিনে নিয়মিত চোরাচালান প্রতিরোধ, মানব পাচার রোধ ও সীমান্ত পাহারায় এখন থেকে বিজিবি দায়িত্ব পালন করবে। দীর্ঘ 22 বছর দায়িত্বে থাকা কোস্ট গার্ডও বিজিবির পাশাপাশি দায়িত্ব পালন করবেন। 2018 সালের অক্টোবরে মিয়ানমারের জনসংখ্যা বিষয়ক ওয়েবসাইটে সেন্ট মার্টিনকে নিজেদের অংশ বলে দাবি করেছিল মিয়ানমার। একই বছরের 6 অক্টোবর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের তৎকালীন রাষ্ট্রদূত উলউইন ও কে তলব করে এর প্রতিবাদ জানায়। পরে তারা মানচিত্র থেকে সেন্ট মার্টিন অংশ বাদ দেন। অন্য প্রসঙ্গ, প্যারোলে নয়, রাজপথের আন্দোলনে বেগম জিয়াকে কারামুক্ত করতে চান বিএনপি নেতারা। এ লক্ষ্যে নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তারা। বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে রাজধানীতে গণ অনশন কর্মসূচিতে অংশ নিয়ে নেতারা এই আহ্বান জানান। বেগম জিয়া কারাগারে যাওয়ার পর আন্দোলন গড়ে তুলতে না পারায় শীর্ষ নেতৃত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। লিখিত অনুমতি না নিয়েই রোববার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের বাইরে বেগম জিয়ার মুক্তির দাবিতে গণ অনশনের জন্য সমবেত হন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। পরে এ নিয়ে আপত্তি ওঠায় মিলনায়তনের ভিতরে গিয়ে কর্মসূচি শুরু করেন তারা। সকাল 10:30টার পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা একে একে যোগ দেন কর্মসূচিতে। আসেন জাতীয় ঐক্যফ্রন্ট ও 20 দলের নেতারাও। শীর্ষ নেতাদের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে নেতৃত্ব ও সাংগঠনিক দুর্বলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ৩৫ জন ভাইস চেয়ারম্যান কোথায় এখানে, ১০০ জন অ্যাডভাইজার কোথায় এখানে। গুজামিল দিয়ে চলবে না, গুজামিল বন্ধ করতে হবে। আমাদের দুর্বলতা পেয়ে গিয়েছে, তারা বুঝতে পেরেছে যে আন্দোলন করে আমরা নেতৃত্ব বের করতে পারবো না। নেতাকর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে দলের শীর্ষ নেতারা বলেন, প্যারোলে নয়, গণতান্ত্রিক আন্দোলনেই মুক্ত করতে হবে দলীয় চেয়ারপারসনকে। গণতন্ত্রের নেত্রী গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে মুক্তি পাবে। বেগম খালেদা জিয়া কখনো প্যারোলে
মুক্তি চান নাই, প্যারোল জানে না প্যারোল কাকে বলে। দুঃখ ক্ষোভ দেশের মানুষের মধ্যে রয়েছে, যার বিস্ফোরণ ঘটানোর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। গণতন্ত্রকে মুক্ত করতে হলে মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মাকে আগে মুক্ত করতে হবে। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বলেন, বেগম জিয়া প্যারোলে মুক্ত হলে গণতন্ত্র মুক্তি পাবে না। বেগম খালেদা জিয়া কোনো প্যারোলে যাবেন না। প্যারোলে মুক্তি হবে বেগম খালেদা জিয়ার মৃত্যু, গণতন্ত্রের মৃত্যু। বিএনপি প্যারোলের জন্য আবেদনই করেনি বলে মন্তব্য করে দলের মহাসচিব বলেন, তার মুক্তি হতে হবে নিঃশর্ত। আমরা বলছি যে তাকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। আমরা কোনো প্যারোলের কথা বলিনি, আমরা খুব পরিষ্কারভাবে বলেছি যে জামিন পাওয়াটা তার অধিকার। ঘরোয়া কর্মসূচির বৃত্ত থেকে বেরিয়ে আসতে না পারলে আন্দোলন গড়ে তোলা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে কুমিল্লায় বাসে আগুন দিয়ে ৮ জন হত্যা মামলায় বেগম জিয়ার জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। তার আইনজীবীরা বলছেন, প্যারোল নয়, আইনি প্রক্রিয়ায় মুক্ত হবেন বেগম জিয়া। তবে অ্যাটর্নি জেনারেল বলছেন, অসুস্থতার কথা বিবেচনায় নিয়ে প্যারোলের কথা ভাবছে সরকার, কিন্তু বিএনপি এটা নিয়ে রাজনীতি করছে। বেগম জিয়ার বিরুদ্ধে নাশকতার যে কটি মামলা হয়েছে তার মধ্যে কুমিল্লায় বাসে আগুন দিয়ে ৮ জনকে হত্যা মামলাটি অন্যতম। এ মামলায় হাইকোর্টের জামিন রোববার বহাল রেখেছেন আপিল বিভাগ। এরপর তার আইনজীবীরা বলছেন, প্যারোল নয়, আইনি প্রক্রিয়ায় মুক্ত হবেন বেগম জিয়া। ইতিমধ্যে আবার নতুন করে কোনো মামলা না দেওয়া হয়, ওই দুটি মামলায় জামিন পেলে ম্যাডাম জেল থেকে বের হতে পারবে। চাই আইনগতভাবে তাকে মুক্তি দেওয়া, তারপর যদি সরকার প্যারোল তার ঘাড়ে চাপিয়ে দিয়ে একটা শর্ত আরোপ করে তারে মুক্তি দেবেন, সেটা কতটা ম্যাডাম মেনে নেবেন সেটা নির্ভর। অ্যাটর্নি জেনারেল বলছেন, মানবিক দিক বিবেচনায় নিয়ে বেগম জিয়ার প্যারোলের কথা বলেছে সরকার, কিন্তু বিএনপি এটা নিয়ে রাজনীতি করছে। এটা খুবই মানবিক দৃষ্টিকোণ থেকে উনি বলেছেন, এবং এটাকে নিয়ে রাজনীতি করার কোনো অবকাশ নেই। রিসেন্টলি উনি হাসপাতালে গেছেন, এই সমস্ত দেখেই সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, মুক্তি পেতে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা এবং মানহানির এক মামলায় জামিন নিতে হবে তাকে। 2015 সালে বিএনপি জামায়াতের অবরোধ চলাকালে বাসে পেট্রোল ঢেলে দেয়া আগুনে 8 জন নিহত হয়। এ ঘটনায় বেগম জিয়াকে হুকুমের আসামি করে বিএনপি জামায়াতের 56 জনের বিরুদ্ধে মামলাটি করে পুলিশ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজপথে আন্দোলন করে নয়, বেগম জিয়াকে মুক্ত করতে বিএনপিকে আইনি পথেই হাঁটতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, প্যারোলে মুক্তির আবেদন করা হলে তা মানবিকভাবে বিবেচনায় নেবে সরকার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এ কথা বলেন তারা। রোববার সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে এখনো কোনো আবেদন সরকারের কাছে আসেনি। আবেদন জমা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের আবেদন আমাদের কাছে আসেইনি, কাজেই এটার স্যাংশন দেওয়ার মানে কোনো প্রশ্ন আসে না। আমি তখন বলেছিলাম, যদি তিনি আবেদন করেন আমরা পরীক্ষা নিরীক্ষা করব। এদিকে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন আয়োজিত যুব সম্মেলন 2019-এর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার মুক্তি এবং অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে বক্তব্য সেটি আসলে অবান্তর বক্তব্য। কারণ একমাত্র বেগম খালেদা জিয়া যদি নিজে আবেদন করেন তাহলেই কিন্তু প্যারোলে মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনার কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। এর আগে আইন এবং বিধি অনুযায়ী বিবেচনারই কোনো সুযোগ নেই। আন্দোলন করে বেগম জিয়ার মুক্তি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। একই দিন দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে এ মন্তব্য করেন তিনি। বেগম খালেদাকে মুক্ত করতে হলে আইনি প্রক্রিয়া, তাকে মুক্ত করা ছাড়া দ্বিতীয় আরেকটি অপশন আছে, সেটা হলো যে মহামান্য রাষ্ট্রপতির কাছে যদি তার অপরাধের দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে, সেই ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করতে পারেন। বেগম খালেদা জিয়ার মুক্তি রাজনৈতিক কোনো বিষয় নয়, বরং এর সমাধানে বিএনপিকে আইনি পথে হাঁটার পরামর্শ দেন আওয়ামী লীগ নেতারা। চিঠি দেওয়া হবে। বিলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
এত বড় একটা স্পেশালিস্ট এরকমভাবে সেবা দিচ্ছে, আমাদের সবারই ভালো হয়। আর সব ডাক্তাররা যদি আমাদের পাশে এইভাবে থাকে, আমাদের সবার অনেক ভালো হবে। দেখবেন সংবাদের শেষাংশে। অস্ত্র মামলার আসামি 6 নেতার মুক্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এতে এক পুলিশ সদস্য সহ 10 জন আহত হন। এর আগে সকালে 16 শহর এলাকায় বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন অবরোধ করেন আন্দোলনকারীরা। সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে ছাত্রলীগ অবস্থান নেয়। এ সময় মামলা প্রত্যাহার সহ 6 নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ করেন তারা। পুলিশ জলকামান দিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলেই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষে 5 পুলিশ সদস্য ও ছাত্রলীগের 5 নেতাকর্মী আহত হন। চলাফেরার সমস্যা, আমরা একটু মেন্টালি একটু ডিপ্রেস থাকি, আতঙ্কে থাকি, প্রচন্ড আতঙ্কে থাকি। মামলায় লিপিবদ্ধ আছে যে এটা একটা অস্ত্র মামলা, সুস্পষ্ট লিখিত। এখানে কোনো প্রপাগান্ডা ছড়ানোর কোনো সুযোগ নেই। আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হয়। এর আগে নগরীর বটতলী রেল স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়গামী সবগুলো শাটল ট্রেন বন্ধ করে দেওয়া হয়। ট্রেনের হুইস পাইপ কেটে চালককে নামিয়ে দেয় ছাত্রলীগ কর্মীরা। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। আমাদের কর্মচারীদের নিরাপত্তার কারণে পরবর্তী ট্রেনগুলো চালানো হয় নাই। এই পাশাপাশি 2টা শাটেলেরই যে ভ্যাকুয়াম পাইপ, হুইস পাইপ বলে, এটার প্রথম শাটেলেরও 4টা দিয়ে পাইপ বিভিন্ন জায়গায় কেটে দিয়েছে। এদিকে অস্ত্র উদ্ধারের মামলা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে বলে দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 5টা হল রেড দেওয়ার সময় আলাউল হলের পিছন থেকে আমরা পরিত্যক্ত অবস্থায় 2টা একনলা বন্দুক পুলিশ উদ্ধার করে এবং সেখানে কিছু বন্দুক ও গুলিও উদ্ধার করা হয়। এই মামলার সাথে ছাত্রদের নামে যে মামলা দেওয়া হয়েছে সেটার কোনো সম্পর্ক নেই। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এটা দেখছি, আমাদের সম্মানিত প্রক্টর সাহেবের নেতৃত্বে প্রক্টর বডি সেই বিষয়গুলো সম্পর্কে অসম্ভব তারা চেষ্টা করছেন কিভাবে কোন সহজ প্রক্রিয়ায় বা কোন প্রক্রিয়া তাদেরকে আমরা বিভিন্নভাবে সহায়তা করতে পারি। মালিকানাবিহীন বা পরিত্যক্ত অবস্থায় কিছু আগ্নেয়াস্ত্র পাওয়া যায় এবং একটি কক্ষে 6 জন স্টুডেন্ট সহ অনেক বড় বড় রামদাস, ছোরা বা দেশীয় অস্ত্র আমরা যেটাকে বলি, এটা উদ্ধার করা হয়। তো যেহেতু ইউনিভার্সিটি প্রশাসন এবং পুলিশ, স্থানীয় পুলিশ যৌথভাবে এটা করেছে, রেইডটা করেছে, তো নিয়ম অনুযায়ী পুলিশ যা বাদী হয়েছে। এক সপ্তাহ আগে ছাত্রদের একটি আবাসিক হল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের 6 নেতাকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই জের ধরে 4 দফা দাবিতে কর্মসূচি শুরু করে ছাত্রলীগ। সময় সংবাদ, চট্টগ্রাম। সন্ধ্যার সময়ে আরো থাকছে। বরগুনা স্কুলের ছাদ ধসে ছাত্রী নিহতের ঘটনা তদন্তের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর। 1 কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না, হাইকোর্টের রুল। বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গাদের স্বার্থান্বেষী কোনো মহল খারাপ কাজে লাগাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যের এশীয় প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই শঙ্কার কথা জানান শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ প্রতিমন্ত্রী। দ্বিপক্ষীয় নানা ইস্যুতে তারা কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের বলেন, মিয়ানমারে ফিরতে না পারার হতাশায় ভুগছে রোহিঙ্গারা। তাদের হতাশার সুযোগ খারাপ কাজে লাগাতে পারে কোনো গোষ্ঠী। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো ভূমিকা নেয়ার আহ্বান জানান শেখ হাসিনা। টানা 3য় মেয়াদে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মার্কফিল্ড বলেন, এটা নিঃসন্দেহে বড় বিজয়। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াটা। দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে কথা বলেন তারা। দেশের আর্থসামাজিক বাস্তবতায় চরমপন্থী দলগুলোর রাজনৈতিক আদর্শ গুরুত্বহীন হয়ে পড়েছে। পাশাপাশি বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড পলাতক জীবন থেকে স্বাভাবিক জীবনে ফেরার ভিত্তি দিয়েছে চরমপন্থী সংগঠনের সদস্যদের।
দক্ষিণ পশ্চিম অঞ্চলের 15 জেলার নিষিদ্ধ ঘোষিত 4টি চরমপন্থী সংগঠনের 6 শতাধিক সদস্য মঙ্গলবার পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করতে যাচ্ছে। তাদের অনেকের সঙ্গে কথা বলে আত্মসমর্পণের এসব কারণ জানা গেছে। দক্ষিণ পশ্চিম অঞ্চল ঘুরে এসে আরও জানাচ্ছেন ওমর ফারুক। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি লাল পতাকার ৪৫ জন সদস্য ও ১৩টি আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে মঙ্গলবার পাবনা জেলা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছেন নাম পরিচয় গোপন রাখতে চাওয়া রাজবাড়ির এই চরমপন্থী নেতা। তিনি জানালেন, সাম্প্রতিক সময়ে সুন্দরবনের জলদস্যু এবং মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের ঘটনা থেকে তিনি ও তার রাজনৈতিক সঙ্গীরা উদ্বুদ্ধ হয়েছেন। তবে এর পেছনেও কাজ করেছে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন লাল পতাকার আদর্শের প্রতি আস্থাহীনতা এবং ব্যক্তিগত জীবনের নানা গ্লানি। যারা আত্মসমর্পণ করছে ওরা খুব ভালো আছে এবং প্রাথমিক অবস্থায় আমরা চিন্তায় ছিলাম যে এদেরকে মাইরেই ফেলায় না কি সরকার কি করে, তো দেখলাম যে না, এরা খুব ভালো অবস্থানে আছে। আমার কাছে কাল্পনিক মনে হয়, কারণ কি এই আপনি সিরাজ শিকদার যে আইন কানুন, এর তো নিজস্ব আইন, আমি এর মধ্যে কোনো বাস্তবিক কোনো দিক পাইনি। খুলনার পূর্ব বাংলার সর্বহারা পার্টির এই সদস্যের কণ্ঠে নেতাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি আর অন্ধকার পথে নিয়ে যাওয়ার অভিযোগ। আমাদেরকে অরিজিনালি ভুল পথে নিয়ে যাওয়া হয়েছিল। আজ 10টা বছরের মতো পালায় বেড়াইছি, বাবা মা সন্তান স্ত্রী থুয়ে যে জীবন কাটাইছি আর কি, এই জীবন না হচ্ছে বড় লোকের চান্দা ধরে, ঠিক আছে, নিয়ে গরিবের দেবে এই কথা বলে, কিন্তু যে আমরা পরে দেখি যে না, অরিজিনালি লিডাররাই আছে নিয়ে চুষে খায় আর আমাদেরকে ব্যবহার করে। দক্ষিণ পশ্চিম অঞ্চলে এক নামে পরিচিত এই চরমপন্থী নেতা জানালেন, আঞ্চলিকভাবে সিদ্ধান্ত নিয়ে আত্মসমর্পণ করছেন তারা। 2008 সালে জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী ইস্তেহারে একটা পয়েন্ট ছিল, আমাদের মতো যারা আর কি তাদেরকে সাধারণ জীবনে আসার আহ্বান জানানো হয়েছিল। সেই সুযোগটাকেই আমরা কাজে লাগাচ্ছি। সিরাজগঞ্জ এলাকার প্রায় 100 খানেক সদস্যকে নিয়ে আত্মসমর্পণ করছেন 80 দশক থেকে চরমপন্থী তৎপরতার সঙ্গে যুক্ত লাল পতাকার এই সংগঠক। আত্মসমর্পণে কি দক্ষিণ পশ্চিম অঞ্চলে শান্তি ফিরবে, এমন প্রশ্ন ছিল তার কাছে। আমরা যে সময় 600 আত্মসমর্পণ করতেছি, তাহলে কিন্তু অবশিষ্ট হচ্ছে 1/3। যেহেতু 100% থাকেই কিছু করতে পারে নাই বা পারি নাই, ব্যাপার হলো 1/3 কি করবে। মাননীয় প্রধানমন্ত্রী যে সময় আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবে, সাধারণ জীবন ফেরত দেবে, তখন তো ওই সমস্ত ব্যক্তিরা 1/3 তারা তো আমাদের কাছে মার্কিন করা, তারা কোনো কিছু করতে গেলে কি আমরা ছেড়ে দেব? মঙ্গলবার পাবনা জেলা স্টেডিয়ামে নিষিদ্ধ ঘোষিত লাল পতাকা সর্বহারা নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি ও কাদামাটির 600-রও বেশি সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করবেন। ওমর ফারুক, সময় সংবাদ, পাবনা। ফেনীর সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রে ঢুকে আগুন লাগিয়ে ঝলসে দেয়া মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসক। তার চিকিৎসায় 8 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এদিকে ঘটনায় অভিযুক্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে অব্যাহতি দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। আতিয়া সজলকে সঙ্গে নিয়ে ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি শনিবার সকালে আলিম পরীক্ষা দিতে কেন্দ্রে গিয়েছিলেন উচ্চশিক্ষার আরেক ধাপ পেরিয়ে আলোকিত জীবন গড়ার স্বপ্ন নিয়ে। কিন্তু কিছু মানুষের প্রতিহিংসার শিকার হয়ে আগুনে ঝলসে গিয়ে সেই রাফিকে এখন লড়তে হচ্ছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি রাফির চিকিৎসায় গঠন করা হয়েছে 8 সদস্যের মেডিকেল বোর্ড। চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রীও, দিয়েছেন সব ধরনের সহায়তার নির্দেশ। মেডিকেল বোর্ড করছি এবং তার আমরা আইসিইউতে রাখছি, তার ইনহেলেশন বার্নও আছে। এটা খুবই মেজর বার্ন এবং ক্রিটিক্যাল। সরকারের কাছ থেকে নির্দেশ আছে, যত কিছু লাগে সবকিছু আমরা করব। পরিবারের সদস্যদের অভিযোগ, যৌন হয়রানি মামলা করার জেরে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অভিযুক্ত অধ্যক্ষের ইন্ধনে নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। উনি আবার জামিন চাইছিল, জামিন নামঞ্জুর করা হয়েছে, ওটাকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটানো হয়েছে। সোনাগাজী প্রভাবশালী কিছু লোকেরা প্রিন্সিপালকে আসলে সাপোর্ট দেওয়ার কারণে সে বিভিন্নভাবে এসব অপকর্ম করে পিছিয়ে যাচ্ছে। এদিকে রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় মাদ্রাসার শিক্ষক আফসার হোসেন ও এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জানান, সব দিক বিবেচনায় রেখে চলছে তদন্ত কাজ। আমরা অনেক সাক্ষীর সাক্ষ্য নিয়েছি, পিও ভিজিট করেছি, তারপর অনেক তথ্য উপাত্ত আমরা পেয়েছি। ইনশাল্লাহ আমরা আপনাদের সহযোগিতায় একটা ভালো পর্যায়ে আসতে পারবো। অভিযুক্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে অব্যাহতি দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এদিকে শিক্ষার্থীকে আগুনে ঝলসে ফেলার ঘটনায় রোববার বিনা নোটিশে বন্ধ রাখা হয় মাদ্রাসা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।
এত বড় একটা স্পেশালিস্ট এরকমভাবে সেবা দিচ্ছে, আমাদের সবারই ভালো হয়। আর সব ডাক্তাররা যদি আমাদের পাশে এইভাবে থাকে, আমাদের সবার অনেক ভালো হবে। দেখবেন সংবাদের শেষাংশে। ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে বরগুনার তালতলীতে স্কুলের পলেস্তরা ধসে ছাত্রী নিহত হয়েছে বলে জানিয়েছে দুদকের তদন্ত দল। রোববার পরিদর্শন শেষে স্কুলটি সিলগালা করে দেওয়া হয়েছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে এ বিষয়ে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে নির্দেশ দিয়েছেন এলজিআরটি মন্ত্রী। এদিকে পলেস্তরা ধসে নিহত ও আহতদের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত। ক্লাস চলাকালীন অবস্থায় বিদ্যালয়ের ছাদের পলেস্তরা ধসে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন দেশের উচ্চ আদালত। রোববার ক্ষতিপূরণ চেয়ে এক রিটের শুনানির পর আহত নিহতদের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তাও জানতে চান উচ্চ আদালত। এদিকে রোববার বিদ্যালয়টি পরিদর্শন করেছেন দুদকের তদন্ত দল। নিরাপত্তার স্বার্থে সিলগালা করা হয়েছে বিদ্যালয়টি। পরিদর্শন শেষে দুদকের পটুয়াখালী আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক সাংবাদিকদের জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের নিম্নমানের কাজের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। নিশ্চয়ই কাজের কোয়ালিটিতে কোনো ধরনের গাফলতি আছে, সেটা আরো ফার্দার ইনভেস্টিগেশনের মাধ্যমে বোঝা যাবে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এলজিআরডি মন্ত্রী। জানান, তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের দুর্ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আজকেই আমাদের এর জন্য দায়িত্বপ্রাপ্ত এলজিইডিকে নির্দেশ দেওয়া হয়েছে যে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করা, পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবনগুলিকে চিহ্নিত করে দ্রুত সেখানে নতুন ভবন নির্মাণের পদক্ষেপ নেওয়ার জন্য সিদ্ধান্ত দেওয়া হয়েছে। শনিবার বরগুনার ছোটবগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ভবনের ছাদের পলেস্তরা ধসে মানসুরা নামে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়। আহত হয় আরও 5 জন। আহতরা সবাই শঙ্কামুক্ত। আফজাল হোসেন, সময় সংবাদ। সেন্ট মার্টিন দ্বীপকে মিয়ানমার পরপর 2 বার তাদের মানচিত্রে নিজেদের অংশ দাবি করায় বাড়তি সতর্কতা হিসেবে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সন্ধ্যায় টেলিফোনে সময় সংবাদকে একথা জানান তিনি। তবে এখনো পর্যন্ত কোনো হুমকি নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো ঘটনা ঘটেনি। হ্যাঁ বলেন। তা আমাদের সীমানা, সেই জন্যই কখনো আমরা কোস্টগার্ড পাঠাচ্ছি, কখনো বিজিবি পাঠাচ্ছি, কখনো নেভি এখানে থাকতেছে। এইটাই হলো কথা। ওরা ওই যে বারবার বলতেছে দেখেন না তাদের সীমানা, সেই জন্যই আমরা ওইখানে আমরা বিজিবি উপস্থিতি ওখানে আমরা দেখতেছি তারা কেন বলে, সেটা আমরা কূটনৈতিক জিজ্ঞাসা করা হচ্ছে। রাষ্ট্রদূতকে তো আমাদের ফরেন মিনিস্টার থেকে বলে দিচ্ছে, 2 বার থেকে বলে দিচ্ছে। আমাদের যেহেতু মানে সীমানা আমাদের শেষ সীমানা ওটা, কাজে আমরা মাঝে মাঝে ওখানে এখন। চিকিৎসকদের পেশায় হলো মানুষের সেবা করা। যদিও বর্তমানে তাদের নিয়ে রয়েছে নানা বিতর্ক, কিন্তু এখনো এমন অনেক চিকিৎসক রয়েছেন যারা সেবা করে জায়গা করে নিয়েছেন মানুষের হৃদয়ে। প্রতিষ্ঠা করেছেন অলাভজনক প্রতিষ্ঠান সুলভ চিকিৎসা ফাউন্ডেশন, যেখানে মাত্র 100 টাকা ভিজিটে রোগী দেখেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। নুরুল আলম নয়নের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইমদাদুল হক। মানুষের সেবায় নিয়োজিত চিকিৎসকরা নানা সংকটেও মানুষের পাশে থেকে সেবা দিতে দেখা যায় তাদের। যদিও অনেক চিকিৎসকের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ, তবে সমাজে ভিন্ন ধরনের চিকিৎসকও রয়েছেন যারা সেবা দিয়ে জায়গা করে নিয়েছেন মানুষের হৃদয়ে। জান্নাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গলা ব্যথায় ভুগছেন। 1000 টাকা ভিজিট দিয়ে বিশেষজ্ঞ ডাক্তার দেখানো তার পক্ষে মুশকিলের। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানতে পারেন রাজধানীর হাতিরপুলের সুলভ চিকিৎসা ফাউন্ডেশনের কথা, যেখানে মাত্র 100 টাকা ভিজিটে শনি থেকে বুধবার বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিয়ে থাকেন। তাই জান্নাতের মতো আরও অনেকেই সেবা নিতে এসেছেন এখানে। এত বড় একটা স্পেশালিস্ট এরকমভাবে সেবা দিচ্ছে, আমাদের সবারই ভালো হয়। আর সব ডাক্তাররা যদি আমাদের পাশে এইভাবে থাকে, আমাদের সবার অনেক ভালো হবে। 1000 টাকা দিতে আমার একটু কষ্ট হইতো, এই জন্য আমি এখানে আসছি। আরও যারা ডাক্তার আছে ওনারাও এ বিষয়ে উদ্যোগী হবেন, এটাই আমরা আশা করি। মানসিক শান্তি এবং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই প্রতিষ্ঠা করেছেন সুলভ চিকিৎসা ফাউন্ডেশন।
এখানে আসা রোগীরা বললেন, সারা বাংলাদেশের চিকিৎসকরাই যদি এমনভাবে এগিয়ে আসে তাহলে তৈরি হবে একটি মানবিক বাংলাদেশ। সুলভ চিকিৎসা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মঞ্জুরুল আলম। ঢাকা সহ সারা দেশের বেশ কয়েকজন ডাক্তার সম্পৃক্ত রয়েছেন এই প্রতিষ্ঠানটির সাথে। এমন উদ্যোগের প্রশংসা করলেন চিকিৎসকদের সংগঠনের নেতারাও। আর্তমানবতার সেবাই এটা মূল উদ্দেশ্য। গাইনি, শিশু এবং চর্মরোগ তারা মাঝে মাঝে এখানে অল্টারনেটলি এসে, আমি যেদিন দেখি না তারা এসে আবার এখানে মাঝে মাঝে সেবা দিয়ে থাকে। কেউ সপ্তাহে একদিন দেখে, কেউ মাসে একদিন দেখে, কেউ কেউ আবার তাদের সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট আছে যে তারা প্রতিদিন একটা করে হলে তাদের অসুবিধা হবে না, তারা চেম্বারে বসেই দেখছে। ইচ্ছা আছে যে ভবিষ্যতে এরকম একটা সুলভ ডায়াগনস্টিকও চালু করা। একজন করলে তো হবে না, সবাইকে করতে হবে। আমাদের জনসংখ্যা তো মানে 10-12 জন না, অনেক। তো সুতরাং সবাই যদি এই মানসিকতা বিল্ড আপ হয় তাহলে ভালো। অনলাইনেও সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। রয়েছে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল, যার মাধ্যমে ঘরে বসেই চিকিৎসা সেবা নিতে পারেন রোগীরা। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপের দল নিয়ে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মতামত নিয়েছেন নির্বাচকেরা। মিরপুরের সংক্ষিপ্ত বৈঠকে ছিলেন বাংলাদেশ দলের সম্ভাব্য ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও। গণমাধ্যমকে তিনি বলেন, প্রিমিয়ার লিগে জাতীয় দলের ক্রিকেটাররা সেভাবে পারফর্ম করতে না পারলেও চিন্তিত নয় বিসিবি। কিরকম টিম মাশরাফি দেখতে চায় বা ক্যাপ্টেন কিরকম চিন্তা করছে এগুলো নেই, নাথিং স্পেশাল। আসলে নান্নু ভাইরাও এসেছিলেন এই জন্য, কারণ একটু মানে যেটা হচ্ছে যে ন্যাশনাল অনেক প্লেয়ার পারফর্ম করছে না, এটাও একটা বড় ব্যাপার যে একটু ফর্মে নাই অনেক। দেয়ার অল প্রুভেন প্লেয়ার্স, ভালো ক্রিকেটার, সবাই পারফর্ম করে। আর আমরা তো এই বছর ইনশাল্লাহ ওয়ার্ল্ড কাপে আমরা অনেক বড় আশা করে আছি। ফুল ডিটারমিনেশন নিয়ে যদি আমরা ক্রিকেট খেলি, আমরা করে গেলে ইংলিশ কন্ডিশনে আমরা এর আগেও ভালো করেছি, এবারও ভালো করবো না, করার কোনো কারণই নেই। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। 1997 সালের পর সেন্ট মার্টিনে আবারও ভারী অস্ত্রসহ বিজিবি মোতায়েন। মিয়ানমার দ্বীপটিকে নিজেদের অংশ দাবি করায় এমন সিদ্ধান্ত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্যারোল নয়, আন্দোলনের মাধ্যমে বেগম জিয়ার মুক্তি চায় বিএনপি। শীর্ষ নেতৃত্বের ব্যর্থতাকে দুষলেন মধ্যম সারির নেতারা। মুক্তি নিয়ে রাজনীতি করছে দলটি, বলছে আওয়ামী লীগ। অস্ত্র মামলার আসামি 6 নেতার মুক্তি দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ, শাটল ট্রেন অবরোধ। ফেনীতে পরীক্ষা কেন্দ্রে ছাত্রীকে আগুনে ঝলসে দেওয়ার ঘটনায় নোটিশ ছাড়াই মাদ্রাসা বন্ধ, অধ্যক্ষকে অব্যাহতি। চিকিৎসায় ঢাকা মেডিকেলের 8 সদস্যের বোর্ড গঠন। এবং আত্মসমর্পণ করতে যাচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চরমপন্থী সংগঠনের 6 শতাধিক সদস্য। স্বাভাবিক জীবনে ফেরাতে উদ্বুদ্ধ করেছে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড। এই ছিল সন্ধ্যার সময়ে। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।